আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একটা কথা বলার জন্য আসলাম। আমার এই পেজে একটা ফেক কপিরাইট ছিল, যেটা আমি রিস্টোর করছি। কিছুক্ষণ আগে আমি এই ইমেলটা চেক করে দেখলাম যে আমার কন্টেন্টটা রিস্টোর হয়েছে। তো আমি জানি যে এটা ফেসবুক যারা রিপোর্ট করেছে তারা আমাকে ফেক কপিরাইট দিছে আমার অরিজিনাল ভিডিওতে। তা সেই কারণে আমি ফেসবুকের কাছে আবেদন করছি। ফেসবুক আমার ভিডিওটা 14 দিন পরে আমার ভিডিওটা ব্যাক দিছে, কেননা আমি অরিজিনাল মালিক ছিলাম এই কন্টেন্টের, এই জন্য। আর আপনারা ভিডিও যারা ফেসবুকে কন্টেন্ট বানান, আপনারা 4টা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দিয়ে রাখবেন। এক হলো ফেসবুক পেজ, এক হলো ইনস্টাগ্রাম, আর 2 হলো টিকটক, 3 হলো ইউটিউব। এই 4টা প্ল্যাটফর্মে যদি আপনার কন্টেন্ট একই দিনে আপলোড করা থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো ব্যাক করতে পারবেন। যদি কেউ আপনাকে ভুলবশত যদি ফেক কপিরাইট দেয়, আপনাকে হয়রানি করে, তাহলে এই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমার এই কন্টেন্ট আমি রিস্টোর করছি, সেটা দেখতেই পাচ্ছেন এই যে আমার এখানে। তো এখন বর্তমানে যারা ফেসবুকে কাজ করে, কপিরাইটের এই প্রবলেমটা অনেকেই পড়তেছে। এই কারণে অনেকের পেজ ডিলিট হয়ে যাচ্ছে, অনেকের পেজ শেষ হয়ে যাচ্ছে, তাদের মনে করেন যে মনোযোগ কাজ থেকে সরে যাচ্ছে। তো তারা এই কাজগুলো করতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের পেজে ফেক কপিরাইট আছে, অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে সমাধান দিব ইনশাল্লাহ। আমার ফেসবুক পেজে নক করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ফেসবুক পেজে, বা ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করবেন। এতটুকুই আমার কথা, যাদের এই প্রবলেমগুলোতে আছেন। ঠিক আছে, তা আমি ধৈর্য ধরেছিলাম, ইনশাল্লাহ আমারটা রিস্টোর করে দিছে ফেসবুক। তো আমি ইতিপূর্ব অনেক কন্টেন্ট রিস্টোর করছি, আমার অভিজ্ঞতা আছে পুরনো। সেই ক্ষেত্রে আপনাদের যাদের এই প্রবলেমগুলো বেশি, কপিরাইটের সমস্যা, বিভিন্ন মনে করেন যে ফেক কপিরাইট, আপনার নিজের অরিজিনাল ভিডিও আপনাকে কপিরাইট দিয়ে হয়রানি করতেছে, টাকা চায়, এক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে একটা ডিলের মাধ্যমে এসে আমি কন্টেন্ট রিস্টোর করার পরে কিছুটা পেমেন্ট নিয়ে থাকি।